আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিঠু কাজ করছি সানেক্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। গত কিছুদিন আগে মেহেদি ভাই, মিরাজ ভাই, আমাদের মাহফুজ ভাই আমাদের অফিসে এসে ভিয়েতনামের জন্য ফাইল ওপেন করেছিল। আমরা ওনাদেরকে কথা দিয়েছিলাম আমরা মাত্র 4 দিন বা 3 দিনের মধ্যে আমরা ভিসা প্রসেস করে দেবো এবং 10 দিনের মধ্যে ফ্লাইট দেব। তার অংশ হিসেবে আজকে আমরা ওনাদের ভিয়েতনামের উদ্দেশ্যে আজকে ওনাদের ফ্লাইট, আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ওনাদের হাতে ওনাদের পাসপোর্ট, ভিসা এবং টিকিট সব কিছু ওনাদের হাতে তুলে দেবেন এবং আপনাদের আমাদের সানেক্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের চেয়ারম্যান জনাব বদরুদ্দিন আহমেদ ভিয়েতনামের যাত্রীদের হাতে পাসপোর্ট এবং টিকিট সহ অন্যান্য ভিসা সব কিছু তুলে দিয়েছেন। আমি একজন ভিসা কনসালট্যান্ট হিসেবে বেশ কিছুদিন থেকে আমি কিছু কল পাচ্ছি যে 3 দিন 4 দিনের মধ্যে ভিসা এবং 10 দিনের মধ্যে ফ্লাইট আদৌ কি সম্ভব কিনা, এরকম প্রশ্ন আমরা অনেক পাইতাম। কিন্তু আজকে একদম সরজমিনে আমি দেখলাম যে অল্প সময়ের মধ্যে কিভাবে ভিয়েতনাম যাওয়া যায়। তো এই ব্যাপারটা একমাত্র হয়েছে সানেক্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। তো আমি সানেক্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের চেয়ারম্যান জনাব বদরুদ্দিন আহমেদ স্যারকে ওনার পুরো বিষয়টি এবং ওনার অনুভূতিটা শেয়ার করার জন্য অনুরোধ করব। স্যার, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। যারা শুনছেন, ইতিপূর্বে আমাদের সবাই যারা ভিডিও দেখেছেন, আপনারা সবাই জানেন আমরা মাঝে মাঝেই কিছু ভিডিও দিয়ে থাকি যেগুলো আমাদের অ্যাচিভমেন্ট এবং আমাদের ফিউচার প্ল্যান, এগুলো নিয়ে আমরা কথা বলি। তো আজকে আর কথা বাড়াবো না। আমার পাশে দেখতেছেন 3 জন টকবগে যুবক, মেহেদি, মাহফুজ এবং মিরাজ। এই 3 জনের ফ্লাইট হচ্ছে আজকে ভিয়েতনামে। ওরা কি সুদূর থেকে এসছে, বরগুনার থেকে ভিয়েতনামের উদ্দেশ্যে আজকে এদের ফ্লাইট দেওয়া হচ্ছে। তা আমার মনে হয় আমরা যদি সচেতন থাকি এবং একটু খেয়াল করে আমরা সব কিছু করি তাহলে এটা খুব কঠিন একটা ব্যাপার না। হ্যাঁ, সানেক্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি। ভিয়েতনামে এই মুহূর্তে ইচ্ছে করলে আমরা 500 শ্রমিক আমরা ওখানে দিতে পারবো, যে শ্রমিকটা নিয়মিত কাজ করবে, কাজ করে রেমিটেন্স পাঠাবে দেশে, যে রেমিটেন্সে দেশ, জাতি এবং স্বয়ং যারা যাচ্ছেন যাত্রী তারা উপকৃত হবে। তো সেরকম চ্যালেঞ্জ নিয়েই আমরা এই কাজটা করেছি। ইতিপূর্বেও আপনারা দেখেছেন আমাদের ভিডিওতে, ইতিপূর্বে আমাদের যারা গিয়েছেন তারা ওখানে কাজ করছেন ভিয়েতনামে এবং ভালোভাবে কাজ করছেন। তাদের সাথে যে কমিটমেন্ট আমরা দিয়েছিলাম, আমাদের যাত্রীদের কিছু ভিউ আমরা পেয়েছি। তারা বলছেন স্যার আপনারা যেরকম বলেছেন তার চাইতেও আমরা একটু স্যালারি বেশি পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা শুকুর। আলহামদুলিল্লাহ, আমাদের এই দাবিটা যেহেতু আমরা করতে চাই না, যে এটা তাদের করার জন্য পিছনে তাদের নিজেরও কিছু পরিশ্রম আছে, ভাগ্য কিছু আছে, পাশাপাশি আমরা চেষ্টা অবশ্যই করেছি। তা আমরা ঠিক সেভাবেই আজকেরও যে যাত্রীগুলো আমাদের যাচ্ছে তাদের সাথে আমরা এইভাবেই কমিটমেন্ট করেছি যে আপনারা ওখানে ফ্যাক্টরি ওয়ার্ক করবেন। ফ্যাক্টরি বলতে গেলে আমাদের এখানে বেশ কিছু ফ্যাক্টরির সাথে আমাদের কন্ট্রাক্ট আছে, যেগুলো হচ্ছে ফার্নিচার ফ্যাক্টরি, সোফা ফ্যাক্টরি, শু ফ্যাক্টরি, লেথ ফ্যাক্টরি, বিভিন্ন টাইপের ফ্যাক্টরিজ। এক কথা হচ্ছে ফ্যাক্টরিজের ভিতরে কাজ করবে এবং ওখানে থাকার অ্যাকোমোডেশন ওই কোম্পানিই দিয়ে থাকেন এবং তারা নিয়মিত ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা সমস্তই থাকবে। খাওয়া অবশ্য নিজের থেকেই করা হবে। আর সর্বোপরি হচ্ছে তাদের একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ, এই জিনিসটা ওখানে এনশিওর করতে চাচ্ছি আমরা। তা আমরা চাবো ইনশাল্লাহ আপনারা যারা ভিয়েতনাম যেতে চাচ্ছেন খুব শীঘ্র আপনারা সময় নষ্ট না করে, কারণ হলো আজকে আমাদের দেশে যে জিনিসগুলো হয়, একটা দেশের যাত্রী শুরু করলে হঠাৎ করে মাঝপথে থেমে যায়। আমরা যে জিনিসটা লক্ষ্য করতেছি হয়তো আগামী 15 দিন পরে বা 1 মাস পরে এই জিনিসটা ব্লক হয়ে যাবে, এরপরে আমাদের দ্বারা সম্ভব হবে না। আমরা এর আগে যে ভিসাগুলো করেছি সেই ভিসাগুলো খুব সহজে করতে পারতাম, ইদানিং ভিসাগুলো খুব জটিলতা হয়ে যাচ্ছে। একটা সিন্ডিকেটের মাধ্যমে ভিসাগুলো হচ্ছে, যার ফলে খুব ঝামেলা হচ্ছে। আর এই ভিসাগুলাই আমরা যে কোনোভাবেই হোক আমরা একটা লিঙ্ক বের করেছি, যে লিঙ্কের মাধ্যমে আমাদের সিও স্বয়ং সোহেল সাহেব সে এটা তদারকি করেন সর্বক্ষণিক
এবং করে সেই ভিসাগুলো খুব শর্ট টাইমে, ইভেন এমনও হতে পারে একদিনে আমরা ভিসা বের করেছি। এই ভিসার রেশিও আলহামদুলিল্লাহ ভালো, আমাদের ভিসা কোনো রিজেক্ট নাই, অন্য কোনো ঝামেলা নাই। আমরা আশা করব যেহেতু ভিয়েতনামে গেলে আপনার কোনো মেডিকেল ফিটনেস প্রয়োজন নেই, আর অন্য যে হ্যাসেলগুলো থাকে হ্যাসেলগুলো নাই, তাহলে আমার মনে হয় খুব সম্ভবত আপনারা যারা ভিয়েতনামে যাওয়ার স্বপ্ন দেখছেন, আমি মনে করি সৌদি বা অন্য দুবাই এই সমস্ত কান্ট্রি থেকেও এই কান্ট্রিতে আপনারা গেলে খুব ভালো করতে পারবেন। ইন ফিউচার এখান থেকে আপনারা অন্য দেশে যাওয়ার সুযোগ পাবেন। যদি কেউ ট্যালেন্ট হন, লেখাপড়া ভালো জানেন, তাহলে আপনারা হয়তো 1 বছর বা 2 বছর থাকার পরে ওখান থেকে ট্রাই করলে বিশ্বের অনেক উন্নত বিশ্বে যেতে পারবেন। আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। সানউইংস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আমাদের যে নাম্বারগুলো দেওয়া থাকবে স্ক্রিনে, এই স্ক্রিনে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে সরাসরি অফিসে যোগাযোগ করেন। আমাদের ঠিকানা ইতিপূর্বে আপনাদেরকে দিয়েছি, এআই নান্নু টাওয়ার, লিফটের 6 6B। এটা হচ্ছে মিরপুর ডিওএসএস 1 নম্বর গেট সংলগ্ন। ভিজিট টু ওয়ার্ক ভিসা, রাইট। অনেকেই প্রশ্ন করে থাকে ভিজিটে গিয়ে কিভাবে তারা কাজ করবে, আদৌ কি তারা কাজ করতে পারবে কিনা, বা প্রসিডিউর যদি থাকে ওগুলা কি হবে, আপনি যদি ব্যাপারটা একটু ক্লিয়ার করতেন। ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। হ্যাঁ, আপনি যে কথাটা বলেছেন, আমরা প্রায়শই ক্লায়েন্টদের থেকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হই দুটা কারণে। কারণ যারা আমাদের দেশ থেকে জব করতে দেশের বাইরে যান, তারা কিন্তু ওয়ার্ক পারমিট নিয়েই যেয়ে থাকেন, কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে গেলে একটা লং প্রসেসের ব্যাপার। যেমন আমি ভিয়েতনামের ওয়ার্ক পারমিট করতে পারবো, এটা সময় লাগবে কমপক্ষে 3 থেকে 4 মাস, এবং এটার জন্য যে পরিমাণ টাকা খরচ হবে, এটার যে খরচে আমরা এখানে পাঠাতে পারতেছি এর ডাবলেরও বেশি হয়ে যাবে। যার ফলে আমরা যে ভিজিট টু ওয়ার্ক যে ওয়ার্কটা দিচ্ছি তাদেরকে, এটা কোনো রকম সমস্যা নাই। কারণ কোম্পানিগুলোর সাথে, ওইখানে বেশ কিছু কোম্পানিগুলোর সাথে আমাদের চুক্তি হয়েছে, যে চুক্তির মাধ্যমে আমরা কমিটমেন্ট রক্ষা করতে পারছি ইনশাল্লাহ। আমরা এখান থেকে যাওয়ার পরে এয়ারপোর্টে যাবে, এয়ারপোর্ট থেকে রিসিভ করার থেকে স্টার্ট করে কাজে যোগদান আমাদের নিজেদের লোক তাদের তত্ত্বাবধানে হবে, এবং ওখানেই তাদের ফ্যাক্টরিতে থাকার ব্যবস্থা, ওইখানেই তারা রান্নাবান্না করে খাওয়ার ব্যবস্থা, এভরিথিং ওখানে থাকবে। এখানে 1 বছর না, একটা ব্যক্তি যদি ইচ্ছা করে ওখানে 10 বছর কাটাবে, তার জন্য তাকে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ স্যার ব্যাপারটা ক্লিয়ার করার জন্য। আপনারা যারা মিরাজ ভাই, মাহফুজ ভাইয়ের মতো অতি দ্রুত সময় ভিয়েতনাম যেতে চান, তারা আমাদের সানউইংস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের হেড অফিসে যোগাযোগ করবেন। আমাদের হেড অফিসের ঠিকানা ডিওএসএস 1 নং গেট সংলগ্ন এআই নান্নু টাওয়ার, লিফটের 6 রুম নাম্বার 6B। এছাড়াও আপনারা চাইলে আমাদের সারা দেশে কয়েকটি শাখা অফিস রয়েছে, বিশেষ করে ময়মনসিংহ, নেত্রকোনা, কুষ্টিয়া, ভোলা, দৌলতখান এবং ভোলা সদরে। আপনারা ওই শাখা অফিসগুলোতে যোগাযোগ করতে পারবেন। আমাদের হটলাইন নম্বরগুলোতেও আপনারা 24 ঘন্টা 7 দিন আপনারা যোগাযোগ করতে পারবেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরগুলোতেও যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।